ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার টপিক ইংলিশ। তো আজ আমরা কি জানবো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে। জাম্প অ্যাট অ্যান অফার মানে কি সাগ্রহে গ্রহণ করা। মিস্টার মাহফুজ জাম্পড অ্যাট দ্য অফার অফ দ্য পোস্ট অফ ম্যানেজার, মানে মিস্টার মাহফুজ ম্যানেজার পদের প্রস্তাব সাগ্রহে গ্রহণ করলেন। ডাই আউট মানে কি অদৃশ্য হওয়া। দিস স্পিসিস হ্যাজ নিয়ারলি ডাইড আউট বিকজ ইটস হ্যাবিটেট ইজ বিং ডেস্ট্রয়েড, মানে কি এই প্রজাতিটি প্রায় মরে গেছে কারণ এর আবাসস্থল বা থাকার জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাট লেস্ট মানে অবশেষে। দ্য প্রিন্সিপাল মেড হিজ স্পিচ অ্যাট লেস্ট, মানে হচ্ছে প্রিন্সিপাল নীতিটি দৈর্ঘ্যে তার বক্তব্যটি দীর্ঘ করেছে। ওটা লেন্থ মানে দীর্ঘ। ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে সর্বত্র। হিজ ফেম স্পেয়ার্ড ফার অ্যান্ড নিয়ার ইন দ্য কান্ট্রি, তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল, মানে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল বা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। গোল্ডেন এজ মানে হচ্ছে সোনালি যুগ। অ্যাকচুয়ালি হি বিকেম ফেমাস ডিউরিং দ্য গোল্ডেন এজ অফ হিজ বিজনেস, আসলে তিনি তার ব্যবসার স্বর্ণযুগে বিখ্যাত হয়েছিলেন। ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া। দ্য বয় ওয়াজ ব্রট টু বুক ফর হিজ মিসকন্ডাক্ট, ছেলেটিকে তার অসৎ আচরণের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। অ্যাট স্টেক মানে হচ্ছে বিপন্ন। উদাহরণ হিজ লাইফ ইজ নাও অ্যাট স্টেক, তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে বা বিপন্ন রয়েছে। ফর দ্য সেক অফ মানে স্বার্থে। দ্য মার্টিয়ার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, মানে মার্টিয়ার্স মানে কি শহীদ। শহীদরা তাদের জীবন আমাদের দেশের জন্য উৎসর্গ করেছেন বা আমাদের দেশের স্বার্থে উৎসর্গ করেছেন। ইন কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায়। হি কিল্ড দ্য ম্যান ইন কোল্ড ব্লাড, সে লোকটিকে ঠান্ডা মাথায় খুন করেছিল। হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণ। উই শুড ট্রাই হার্ট অ্যান্ড সোল টু বি সাকসেসফুল, সফল হওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত। কিপ পেস উইথ মানে তাল মেলানো। উই শুড অলওয়েজ ট্রাই টু কিপ পেস উইথ টাইম, মানে আমাদের সময়ের সাথে তাল মেলানো উচিত। লুক ডাউন আপন মানে তামাশা করা বা ঘৃণা করা বা ছোট করে দেখা। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুওর, মানে গরিবদের ঘৃণা করো না বা তামাশা করো না। চিকেন হার্টেড মানে কি ভীরু। এ চিকেন হার্টেড ম্যান লাইক ইউ ক্যান নট ডু ইট, তোমার মতো একজন ভীরু প্রকৃতির মানুষ সেটা করতে পারে না। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কি বিবাদের বিষয়। দ্য ল্যান্ড ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স, তার মানে কি জমিটি দুই ভাইয়ের মধ্যে বিরোধের কারণ। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এলোমেলোভাবে। দেয়ার আর সাম বুকস অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অন দ্য টেবিল, তার মানে কি টেবিলে এলোমেলোভাবে কিছু বই আছে। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য। ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর ব্লু ব্লাড, আপনার আভিজাত্যে গর্ব করা উচিত নয়, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ মানে কি সামনে। উই বো ডাউন আওয়ার হেডস ইন ফ্রন্ট অফ আওয়ার শহীদ মিনার, আমরা শহীদ মিনারের সামনে আমাদের মাথা নত করি, ঠিক আছে। ইনস অ্যান্ড আউট মানে কি খুঁটিনাটি। প্লিজ টেল মি ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার, দয়া করে আমাকে বিষয়টির খুঁটিনাটি বলুন। ইনস্টিড অফ মানে কি পরিবর্তে। মুনিয়া টুক হায়ার ম্যাথ ইনস্টিড অফ কম্পিউটার, মানে মুনিয়া কম্পিউটারের পরিবর্তে উচ্চতর গণিত নিয়েছে। এবাবল মানে কি হচ্ছে সর্বোপরি। এবাবল মিস্টার মুকুল ইজ অ্যান অনেস্ট ম্যান, সর্বোপরি মিস্টার মুকুল একজন সৎ ব্যক্তি। ফর গুড মানে কি চিরতরে। দ্য ম্যান হ্যাজ লেফট দ্য ভিলেজ ফর গুড, লোকটি চিরতরে গ্রাম ত্যাগ করেছে। টু ক্যাচ অফ সাইট অফ মানে কি দৃষ্টিগোচর হওয়া। আই কট সাইট অফ হিম ইন দ্য কলেজ, মানে আই কট সাইট অফ হিম ইন দ্য কলেজ মানে আমি তার দৃষ্টিগোচর হয়েছিলাম। বাই অলস মিনস মানে সব কিছু দিয়ে। আই প্রমিস টু হেল্প হার বাই অল মিনস, আমি তাকে সব কিছু দিয়ে সাহায্য করব প্রমিস করেছিলাম, ঠিক আছে। ওয়ান্স ফর অল মানে চিরতরে। দে ট্রাইড টু সেটেল দ্য ইস্যু ওয়ান্স ফর অল, তারা ওই ঝামেলাটা চিরতরে মিটিয়েছিল। টেক আফটার মানে কি সদৃশ হওয়া। শ্রাবণ টেক্স আফটার হিজ ফাদার মানে শ্রাবণ তার বাবাকে
ঠিক আছে, টেক আপটা করেছিল। এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, এ ব্ল্যাক শিপ লাইক ইউ ক্যান নট ডু ইট, তোমার মতো কুলাঙ্গার এটা করতে পারবে না। ইন দ্য লং রান মানে পরিণাম, সিনার সাফার ইন দ্য লং রান মানে পাপীরা পরিণাম ভোগ করে, পাপের পরিণাম ভোগ করে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড কেম টু দ্য মিটিং, সে এবং তার বন্ধু মিটিংয়ে এসেছিল। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি খুব কম। হি কামস হেয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন, সে এখানে খুব কমই আসে, সে এখানে খুব কমই আসে। তারপর কি আছে, হিউ অ্যান্ড ক্রাই মানে সরগোল। আই ওক আপ হিয়ারিং এ হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিডনাইট, আমি একটা সরগোল মানে একটা চেঁচামেচি শুনে আমি উঠে গেছিলাম মাঝরাতে। অ্যাট র্যান্ডম কি এলোমেলোভাবে, হি ডিসকাসড ইট অ্যাট র্যান্ডম মানে সে এই ব্যাপারটা আলোচনা করছিল এলোমেলোভাবে। কোল্ড ওয়ার মানে নীরব যুদ্ধে, কোল্ড ওয়ার ইজ গোয়িং অন বিটুইন হাবিব অ্যান্ড মিজান, মানে হাবিব আর মিজানের মধ্যে একটা নীরবে যুদ্ধ চলছিল। অ্যাচিলস হিল মানে দুর্বল স্থান, ডোন্ট মক এট দ্য অ্যাচিলস হিলস অফ আদার্স মানে অন্য লোকের দুর্বল স্থানে আঘাত দিও না। পার্ট অ্যান্ড পার্সেল মানে কি অবিচ্ছেদ্য অংশ, উদাহরণ কি বৈশাখী মেলায় যে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কালচার, বৈশাখী মেলা হচ্ছে আমাদের যে সংস্কৃতি তার অবিচ্ছেদ্য অংশ। আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি, হি ইজ আউট অ্যান্ড আউট ক্যাপিটালিস্ট, সে হচ্ছে পুরোপুরি ক্যাপিটালিস্ট। হার্ড টাইমস মানে কি দুঃসময়, আই এম ইয়ার টু ওভারকাম দ্য হার্ড টাইমস আই এম আন্ডার গোয়িং, আমি আমার দুঃসময়টা পেরিয়ে এসেছি। ফ্রম টাইম ইমমেমোরিয়াল স্মরণাতীত কাল থেকে, হি ইজ মাই ফ্রেন্ড ফ্রম টাইম ইমমেমোরিয়াল, সে হচ্ছে আমার বন্ধু স্মরণাতীত কাল থেকে, সে আমার বন্ধু। এন্ড ইজ স্মোক মানে মুকুলেই নষ্ট হওয়া, অল অফ মাই হোপস এন্ডেড ইন স্মোক মানে আমার সমস্ত আশা মুকুলেই নষ্ট হয়ে গেছে বা ওকালে বিনষ্ট হয়ে গেছে। এ হোয়াইট এলিফ্যান্ট মানে ব্যয়সাধ্য, দেন না হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি কিন্তু পাওয়া যায় না সহজে, তার মানে সেটাই বলা হচ্ছে ব্যয়সাধ্য। দেন নিউ স্কিম ইজ সো এক্সপেন্সিভ দ্যাট ইট হ্যাজ বিকাম এ হোয়াইট এলিফ্যান্ট ফর দ্য গভর্নমেন্ট, তো নতুন যে স্কিম আসছে সেটা হচ্ছে এতটাই ব্যয়সাধ্য, এতটাই দুর্মূল্য যে এটা সরকারের কাছে একটা হোয়াইট এলিফ্যান্ট বা ব্যয়সাধ্য হয়ে গেছে, এতটাই দুর্মূল্য যে এটা সরকারের কাছে ব্যয়সাধ্য হয়ে পড়েছে। কোথায় গেল, স্কিম থ্রু মানে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া। প্লিজ স্কিম থ্রু দ্য স্টোরি মানে তুমি প্লিজ গল্পটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো। গালা ডে মানে খুশির দিন, পহেলা বৈশাখ ইজ যে গালা ডে ফর দ্য পিপল অফ বাংলা, তো পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের জন্য বা বাংলার জন্য খুশির দিন। টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক, দ্য কাউ ইজ ফ্লাইং টু অ্যান্ড ফ্রো ইন সার্চ অফ ওয়াটার মানে গরুটি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল জলের জন্য। অন দ্য স্লাই মানে গোপনে, হি কেম টু মি অন দ্য স্লাই সে আমার কাছে গোপনে এসেছিল। ইনস্টিড অফ পরিবর্তে, আই টুক হায়ার ম্যাথ অ্যাজ ইলেকটিভ সাবজেক্ট ইনস্টিড অফ বায়োলজি, আমি উচ্চতর গণিত বা আমি গণিত নিয়েছিলাম জীবনবিজ্ঞান বা বায়োলজির লাইফ সায়েন্স মানে জীবনবিজ্ঞান, বায়োলজি মানে হচ্ছে জীববিদ্যার পরিবর্তে আমি উচ্চতর গণিত রেখেছিলাম ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। তো আজ এই পর্যন্তই। তো তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।